আজকে মামুনের 2টা মামলায় জামিন হয়েছে। আমার পাশে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অল্লেগা দোয়া করি। আমার মামুন যেমন আমার ছেলে, ও আমার ছেলে, ওর বিপদে মামুন আগুয়া যাইব, ওর বিপদে মামুন আগুয়া আইব, এটাই আমি চাই। আর ইমরানে এই যে এখন সকালবেলা আইসা পড়ছে এই গাজীপুরতে, হ্যাঁ 8টা বাজে আইসে গাজীপুরতে আমার বাজানে, হ্যাঁ আইসা পড়ছে। তার লেগে দোয়া করি তাই যে পরে যে আল্লাহ হায়াত দেয়, কারণে আল্লাহ বাঁচা আমার ভিতরে। আবার আমার পাশে আরেকটা ছেলে ছিল আরমান নামে, ও কিন্তু মামনে যেদিন থানায় গেছে ওদিন থেকে আমার পাশে ছিল। ওরে যেভাবে পরিমাণ মতো ঠেট দিছে, দেওয়ার পরে ও আমার পাশ থেকে সরে গেছে, কিন্তু ওরা আমার পাশে থেকে সরে নাই। আর আমারও হুমকি দেওয়া হয়েছে, ওরও হুমকি দেওয়া হয়েছে, ওগুলা কিন্তু প্রমাণ আছে, কিন্তু ওগুলা বলতে চাই না। তারপরেও কিন্তু আমাদের এই যে পলাশ অ্যাডভোকেট আসিল, ওর একটু ওনার বক্তব্য আমরা শুনবো। তার আগে আমরা একটু আপনার কাছে জানবো, আমরা কোর্টে আপনাকে দেখেছি মোহনাকে বিনয় করতে বা অনুরোধ করতে যে মামলাটা যেন আপোষে চলে আসে, এই ধরনের একটি। হ্যাঁ, আমি ওরে আরেকবারও করে ধরছিলাম, হাত বাড়ায় ধরছি। ওর মার কাছেও দেখলাম, আজকে তো দেখছো, আগের বারও দেখছো যে আমি ওর হাত বাড়ায় ধরছি। আবার ওর মার কাছে আমি মাপ চাইছি, ওর কাছেও মাপ চাইছি। ওটা আমার ঠেলা মারিয়া ফেলায় থুয়ে গেছে গা। আবার আজকেও কিন্তু আমি হাত বাড়ায় ধরছি, ধরে আমি বলছি, বলার পরে ও আমার উত্তর দিল কি যে সোশ্যাল মিডিয়াতে আমি ওর নামে তো আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে খারাপ কিছু বলে নেই। তোমরাই তো ভিডিও করছো, তোমরাই তো সব কিছু করছো। আমি তো সোশ্যাল মিডিয়াতে আমার বউর বদনাম করা যায়, আমার বদনাম করে একই কথা। কিন্তু আমি রাগের মাথায় প্রথম দিন যেদিনকে আমারে মারছে, 2-3 জন মানুষে ধরে আমার মারছে, আমার ঘরের মধ্যে ফালায় মারছে, মারিয়ে আমার পোলাডারে টাইনে হ্যাঁসরায় বাড়ি করে নিয়ে গেছে গা। ওটা একটা প্ল্যান ছিল, সাজানো গোছানো ছিল, যে আমরা ওর মারে যদি দমন করতে পারি তো ওরে আমরা বাড়ি করে নিতে পারবো, আর ওর মারে যদি দমন করতে না পারি তো ওরা টাইনে বাড়ি করে নিতে পারবো না। এটা লিখন প্ল্যান করে আসছে। ওর মাও কিন্তু সরল সোজা, ও কিন্তু সরল সোজা, ওদের ভিতরে কিন্তু কোনো প্যাচ নাই। এগুলো সব প্যাচ খেলাইছে লিখন। নাহলে লিখন থাকে মিরপুর, ও কেন রাইতে 3টা বাজে ও বসুন্ধরা, কি ওর কাজ? ও কেমন ভাই? ওর আপন মোহনের তো আপন ভাই আছে, ও আপন ভাই তো আসলো না পাশে। ও বিলে ধর্মভাই, খানি লাইলার ধর্মভাই হয়, খানি মোহনার ধর্মভাই হয়। ও যেখানে সুযোগ পায় ওখানে গিয়ে হয় টোপ গিলা বহে। মামনের কোন আন্দা দুর্বল সুযোগটা পায় ও নিয়ে গিয়ে টোপ গিলা বহে। তা কি ওই কেমন ধর্মভাই? ওর আপন একটা ভাই আছে না, মারফেটের ভাই আছে না, ওই ভাই তো আসলো না। এগুলো সব চাল খাড়াই করছে। তখন আমি রাগের মাথায় মোহনার আমি 2টা কথা বলছি, ওরও তো অনেক কথা বলছে, ওগুলো ভিডিওতে কিন্তু আছে। ওগুলি মামুনের কানে দিছে, মামুনে কিন্তু ফোন দিছে বারবার বোর কাছে, তা আমার একটু আপোষ করো। কিন্তু আমার কাছে একদিনও, আমি যে এই যে কোর্টের বাড়িতে দৌড়াইছি, আমি যে সারাদিন হারছি, কোর্টে আইছি জেলখানায় গেছি, সবার থেকে আমি যেভাবে পারছি টাকা টুকা ম্যানেজ করে আমার পুত্রের জেলখানা যা পারছি তা দিছি, আমি কোর্টে যা পারছি আমি তাই খরচ করছি। তারপরে এমন মনে করো ওরা তো আমার আর তো কেউ কিছু করে নাই, আমার লগে দেখা করে নাই, দেখা করার বউর লগে দেখা করবো, বউরে এত ভালোবাসে, বউর লগে দেখা করবো। তা আমি মানিয়ে নিছি, যাক আমার পুতে খুশি, আমি খুশি। তারপরও জেলখানা যায় না, দেখা করে নাই। শুনবো যে এখন তো মোহনার সাথে মামুনের সাথে জামিন হয়েছে। হ্যাঁ, মামুনের তো জামিন হয়েছে। এখন জামিন হওয়ার আগে আমরা যেটা জানতে পেরেছি, লাইলা মামুনের সাথে দেখা করতে গিয়েছিল জেলখানা। না,